পুলিশের বারমুডা মডেল এবার ফলতাতেও। একদা ফলতার পুষ্পা নেপাল পর্যন্ত পালিয়ে গিয়েও পুলিশের হাতে ধরা পড়ার পর তার সমস্ত হুঙ্কার একেবারে উবে গিয়েছে। বৃহস্পতিবার সেই জাহাঙ্গীর খানকে গেঞ্জি বারমুডা পরিয়ে ফলতা ঘোরালো পুলিশ। তাতে অবশ্য তার লজ্জার লেশ মাত্র নেই। রীতিমতো মাথা উঁচু করে গা ছাড়া ভঙ্গিতে হাঁটলেন নির্বাচন থেকে শেষবেলায় নাম প্রত্যাহার করা ফলতার তৃণমূল প্রার্থী। বৃহস্পতিবার দুপুরে ফলতার শহরারহাট থেকে জাহাঙ্গীর খানকে বারমুডা ও গেঞ্জি পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। স্থানীয় বাসিন্দারা ও পথচলতি মানুষ এই দৃশ্য দেখে প্রথমে বেশ কিছুটা অবাক হয়ে যান। স্বচক্ষে তা দেখে প্রথমে দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতাকে চিনতেই পারেননি তারা। পরে হুঁশ ফিরতেই বাসিন্দারা অবাক হয়ে যান। সেদিনের সেই অত্যাচারে জাহাঙ্গীর খানের যে শেষমেশ এমন অবস্থা হবে তা নিজের চোখে দেখে অনেকেই আনন্দে হাততালিও দেন। কাউকে বলতে শোনা যায়, ওকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া উচিত। যদিও জাহাঙ্গীর দিব্যি মাথা উঁচু করেই গোটা রাস্তা হাঁটলেন। উল্লেখ্য, ডায়মন্ড হারবার এসিজেএম আদালতের নির্দেশে 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসের একটি মামলায় জাহাঙ্গীর খানকে 5 দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। 14 জুন রবিবার সেই মেয়াদ শেষ হবে। তার মধ্যেই তাকে এলাকায় ঘোরালো পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতাদের এভাবেই নানা জায়গায় ঘোরানো হচ্ছে। বদলের বাংলায় পুলিশের এই থেরাপি যেমন তাদের লোকলজ্জার মুখে ফেলছে, তেমনি জনতার কাছেও এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে এখন এদের ভয় থেকে মুক্ত আমজনতা। তবে এদিন পুষ্পাকে হাঁটানোর নেপথ্যে পুলিশ সূত্রে খবর, তদন্তের প্রয়োজনে বেশ কিছু নির্দিষ্ট জায়গায় জাহাঙ্গীর খানকে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন অভিযোগ এবং মামলার সূত্র ধরে একাধিক স্থানে ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য সংগ্রহের কাজ চালানো হয় বলে জানা গিয়েছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানাতে চায়নি। হাই নিউজ নেটওয়ার্ক।